তিন রকমের বিস্কিটের স্বাদ যদি একটা বিস্কিটেই পেয়ে যান তাহলে কতটা ভালো হয় বলুন তো। আজকের এই বিস্কিটটা কিন্তু ঠিক সেরকমই, যেটাতে আপনারা বাটার কুকিজ, নানকাটাই আর বাদাম বিস্কুটের টেস্ট পেয়ে যাবেন, আর তৈরি হয়ে যাবে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। ওভেন ছাড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন, যেটা বাইরে থেকে হবে পুরো খাস্তা আর ভেতর থেকে হবে খুবই নরম, জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি। যে কোনো একটা কাপ বা বাটি ঠিক করে নেবেন, সেটাতে মেপেই কিন্তু আপনারা সব কিছু ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেজারিং কাপেরও দরকার পড়বে না। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ বাটার। তো বাটারটা কিন্তু এখানে গলানো বাটার নিলে হবে না, ঠান্ডা বাটার আমাদের ব্যবহার করতে হবে। আপনারা চাইলে বাটারের বদলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন ঘিটাও যাতে এরকম জমাট বাঁধা হয়। চেষ্টা করবেন এই রেসিপিতে যেন সাদা তেলটা অ্যাড না করা হয়, কারণ এই রেসিপির আসল টেস্টটা কিন্তু এই বাটার বা ঘি থেকেই আসে। তো এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে চিনি আর বাটারটাকে মিশিয়ে নেব। বাটারটা যেহেতু ঠান্ডা তাই প্রথম অবস্থায় একটু মিক্স করতে অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন যে খুব ভালো করে চিনি আর বাটারটা মিশে যাবে। আর এটাকে কিন্তু আমাদের 3 থেকে 4 মিনিট কন্টিনিউ এভাবে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না এটার কালারটা একটু লাইট হয়ে আসছে আর অনেকটাই ফ্লাফি আর ক্রিমি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি, আর এখানে মিক্সচারটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই ফ্যাটানোর কাজটা কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে করবেন, তাহলেই কিন্তু বিস্কিটগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। তো এখানে দেখুন যখন দেখবেন যে এরকম স্টিপ পিক তৈরি হয়ে গেছে, জাস্ট এমন করে প্রেস করে তুলে দেবেন, দেখবেন ঠিক এরকম পিক তৈরি হয়ে যাবে। তখন বুঝবেন যে ফ্যাটানোটা ঠিকঠাক হয়ে গেছে, এর থেকে বেশি আর ফ্যাটানোর দরকার নেই। তো ফ্যাটানো হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চারপাশ থেকে আর কি সবগুলো নিয়ে একসাথে করে দিচ্ছি, যাতে কোনো কিছু ওয়েস্ট না হয়। তো আর কতটা ক্রিমি আর কতটা ফ্লাফি মিক্সচারটা রেডি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ ময়দা। তো যে কাপে মেপে আমি চিনি আর বাটারটা ব্যবহার করেছি সে কাপে মেপেই কিন্তু আমি 1 কাপ ময়দা নিয়েছি আর চেলে নিয়েছি। তো অবশ্যই আগে থেকে চেলে ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন। বেসনটা দেওয়াতে যেমন কালারটা সুন্দর আসবে আর খেতে কিন্তু নান খাটাইয়ের মতো টেস্টটা চলে আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো সুজি। বিস্কিটটা যাতে খুব ভালো খাস্তা হয় তার জন্য কিন্তু অবশ্যই সুজিটা অ্যাড করবেন। আর এই বিস্কিটের স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু বিস্কিটগুলোর মধ্যে একদম বেকারির যে বিস্কুটের স্বাদ সেটা কিন্তু চলে আসবে। তো এখন এর মধ্যে অ্যাড করে দেব আমি হাফ চামচের মতো বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু ব্যবহার করছি না, বেকিং পাউডার ব্যবহার করছি। তো এখন উপর দিয়ে একটু ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব একটা স্প্যাচুলা দিয়ে। তারপর আমরা যে বাটার আর চিনির মিক্সচারটা রেডি করেছি সেটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো একদম হালকা হাতে কিন্তু আমাদের এই মিক্সচারটা রেডি করতে হবে, একদম মানে জোরে জোরে যেভাবে আটা ময়দা মাখি সেভাবে মাখতে যাবেন না, একদম হালকা হাতে এটাকে একটু ভালো করে আর কি ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একদম নর্মাল যে আমাদের আটা ময়দার ডো হয় সেরকম হবে না, একটু ভাঙা ভাঙা টাইপের ডো হবে। তো জাস্ট হাত দিয়ে এভাবে আস্তে আস্তে এক জায়গায় সব কিছুকে কম্বাইন করে নিচ্ছি আমি কিন্তু ডোলে ডোলে মাখছি না। কিছুক্ষণ মেখে নিলেই দেখবেন যে ঠিক এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। যদি মনে হচ্ছে যে ডোটা তৈরি হচ্ছে না এভাবে, তো অবশ্যই অল্প ঘি বা অল্প বাটার আরেকটু অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু ঠিক এরকম ভাঙা ভাঙা একটা ডো তৈরি হয়ে যাবে। কোনো রকমভাবেই কিন্তু লিকুইড দুধ বা জল অ্যাড করবেন না। তো এখন আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটা ফ্ল্যাট সারফেসের উপর নিয়ে নিচ্ছি, একটা চাকির উপর নিয়ে নিয়েছি। একদম হালকা হাতে আমি
এই ডোটাকে একটু রোল করে নেব। জাস্ট এভাবে দেখুন আমি যেভাবে করছি, তো মনে হবে যে ভেঙে যাচ্ছে মাঝখান থেকে, তো দু হাত দিয়ে এভাবে প্রেস করে দেবেন, তাহলেই দেখবেন খুব সহজেই এই রোলটা তৈরি হয়ে যাবে। আর আজকের এই বিস্কিটের শেপটা আমি যেরকম দিতে চাচ্ছি তার জন্য আমি এই রোলটা করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কিটটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এখন একটা ধারালো চাকু দিয়ে আমি বিস্কিটগুলো আর কি কেটে নিচ্ছি। একঘেয়ে গোল স্কোয়ার বিস্কিটের ডিজাইন কিন্তু সবসময় ভালো লাগে না, তাই যখন যেরকম মন চায় আমি সেরকম ডিজাইনের বিস্কিট তৈরি করে নিই। তো এই যে বিস্কিটগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, মানে শেপ দেওয়া হয়ে গেছে। আর যেগুলো সাইড দিয়ে ভেঙে ভেঙে গেছে কোনো চিন্তা নেই, জাস্ট হাত দিয়ে একটু প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু এগুলো জোড়া লেগে যাবে। তো এখন একটা আমি স্টিলের থালা নিয়েছি আর এর মধ্যে হালকা বাটার লাগিয়ে নিয়েছি, যাতে বিস্কিটগুলো বেক হওয়ার পর খুব সহজেই বেরিয়ে আসে, মানে তোলা যায়। তো এখন সবগুলো বিস্কিট আমি সাজিয়ে নিয়েছি এভাবে, আর এখনই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এর মধ্যে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এই চিনে বাদামটা আমি আগে থেকেই ভেজে এরকম ছোট ছোট কুচি করে নিয়েছিলাম, আর এটা বেক হওয়ার পর কিন্তু খেতে দারুণ লাগে। তো আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন এখন এগুলোকে আমরা বেক করে নেব ওভেন ছাড়া। তো তার জন্য আমি এখানে একটা কড়াই আগে থেকে ঢাকা দিয়ে গরম করে নিয়েছি লো ফ্লেমে 10 মিনিটের জন্য। এখন বিস্কিটের থালাটা খুব সাবধানে কিন্তু এর মধ্যে বসিয়ে দেব, আর এটাকে আমরা ঢেকে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিতে হবে। একটু কম বেশি টাইমটা হতে পারে, কারণ বিস্কিটের সাইজটা আপনারা কতটা ছোট বা বড় বানাবেন তার উপরও কিন্তু অনেক সময় টাইমটা ডিপেন্ড করে। 15 মিনিট পর ঢাকনাটা তুলে দেখবেন, যদি বেক না হয়ে থাকে আরও 5 মিনিট ঢাকা দিয়ে বেক করে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলো বেক হয়ে যাবে। তো এই যে দেখুন এখানে আমি 20 মিনিটের মতো আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর বিস্কিটগুলো কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু মনে হবে যে হালকা নরম আছে, তো তাই বলে আবার যে ঢাকা দিয়ে বেক করতে বসিয়ে দেবেন সেটা কিন্তু একদম করবেন না, বিস্কিটের তলাগুলো কিন্তু পুড়ে যাবে। বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বাইরের দিকটা একদম শক্ত হয়ে যাবে, তো সেটা নিয়ে চিন্তা করবেন না। আর এই যে দেখুন আমি এখানে বিস্কিটগুলো খুব ভালো করে সাজিয়ে নিয়েছি, বের করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি যে বিস্কিটগুলো কতটা ভালোভাবে বেক হয়েছে, আর উল্টো পাশটাও দেখাচ্ছি যে একদম কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার চলে এসেছে। তো পারফেক্টভাবে কিন্তু আপনারাও এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। আর এই যে দেখুন ওপর থেকে খাস্তা, ভিতর থেকে কিন্তু দারুণ সফট এই বিস্কিটগুলো, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে, এতটা টেস্টি খেতে এই বিস্কিটগুলো। আর প্রত্যেকটা বিস্কিটই কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।